এটা হলো শিলিগুড়ির রংটং। এখান থেকে দার্জিলিং 62 কিলোমিটার। সানরাইজটা দেখো, দারুণ লাগছে। এখন 6:30 বাজে। আর এটা টয় ট্রেনের লাইন। আমি কাল শিলিগুড়ি এসেছি, আজ 25 এপ্রিল। এই সকালবেলা বেরিয়েছি, এখানে কাছাকাছি একটা জায়গা তিনধরিয়া, ওখানে যাব। আজ বিকেলে আবার আমরা গৌহাটি বেরোবো। এটা শিলিগুড়ির কার্ট রোড। এই রাস্তা দিয়েও দার্জিলিং যাওয়া যায়। দার্জিলিং যাওয়ার অনেকগুলো রাস্তা আছে, তার মধ্যে এটা একটা। রাস্তাগুলোতে ভীষণ প্যাচ, আর তার উপর মাঝে মাঝেই টয় ট্রেনের লাইনগুলো ক্রস করেছে। আমরা তিনধরিয়া 3 জন যাচ্ছি। রাস্তাগুলো এতটা উঁচুতে যে নিচের দিকে তাকালে কিছুই দেখা যাচ্ছে না। এখানে কিন্তু ভালোই ঠান্ডা রয়েছে। আমি যদিও তেমন কিছু পরে আসিনি, যে জন্য ঠান্ডা লাগছে খুব। অবশ্য আমাদের বাড়ির দিকে যেরকম কাঠফাটা গরম, তার থেকে অনেক ভালো। আর তার উপর এইরকম ঠান্ডা ঠান্ডা সকালবেলা এই পাহাড়ি রাস্তায় গাড়ি চালাতে আমার তো দারুণ লাগছে। আর আমি এই ফুটেজগুলো গোপ্রোতে তুলছি না, এগুলো আমার আইফোন সাইডে মাউন্ট করে তুলছি, যার জন্য একটু অন্যরকম লাগছে। আমি এই পাহাড়ের লোকেদের লাইফস্টাইল খুব ভালো যে জানি তা নয়, কিন্তু যেটুকু দেখেছি বা দেখছি তাতে আমার ধারণা যে এরা খুব যে সচ্ছলভাবে জীবন যাপন করে তা নয়। যেগুলো বড় বড় বাড়ি আমরা দেখি, তার বেশিরভাগটাই হোটেল। আর যারা একদম পাহাড়েই থাকে, তাদের লাইফস্টাইল খুব একটা ভালো যে তা নয়। আমরা পাহাড়ে আসি, এর সৌন্দর্য দেখি, খুশি হয়ে বাড়ি চলে যাই, কিন্তু এই পাহাড়ের ঢালে যারা থাকে তাদের কথা আমরা কজনা ভাবি জানি না। কিন্তু যেটুকু সময় এখানে আছি, আমার তো দারুণ লাগছে। এই হলো তিনধরিয়া ভিউ পয়েন্ট। ডান দিকে পাহাড়ের উপরগুলো দেখছো, সেগুলো প্রায় সবই হোটেল। আর এই দিকটায় আমার বাঁ দিকে এই যে একদম উঁচুতে যেটা দেখছো, সেটা একটা স্কুল। এখন আমাদের ঘরে ফেরার পালা, তাই এখন ঘরে ফিরছি। ওকে, টাটা, বাই, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।